আসসালামু আলাইকুম সবাইকে। মাস্টারশিপ স্কুলের পক্ষ থেকে আমি রাহাত আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমাদের আজকের টপিক হচ্ছে আহ, সেট এর উপাদান সংখ্যা এবং সেট প্রক্রিয়াকরণ। আমরা আজকে এই দুটি টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেটের উপাদান সংখ্যাটা কি? একটা সেটের মাঝে যেই এলিমেন্টস গুলো থাকে, যেই জিনিসগুলো থাকে সেগুলোকেই আমরা সেটের উপাদান সংখ্যা বলে থাকি। যেমন আমি যদি বলি যে পেন্সিল বক্সের সেট, পেন্সিল বক্সের রং পেন্সিলের সেট, রং পেন্সিলের সেটে সেখানে বিভিন্ন ধরনের রং থাকবে, সবুজ, লাল, নীল, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এই সেটের উপাদান। তো একটা সেটে কয়টা উপাদান আছে সেই উপাদানকে আমরা হচ্ছে এন অফ এ দিয়ে প্রকাশ করে থাকি। যেমন আমি যদি বলি যে আমার এ সেটের ভিতরে এ বি সি এই তিনটি উপাদান আছে, তাহলে এই সেটের উপাদান সংখ্যা হবে এন অফ এ ইকুয়ালস টু 3। এন অফ এ n of a equals to 3, এটাই হচ্ছে আমার সেটের উপাদান সংখ্যা। এটা একটা সসীম সেটের উপাদান সংখ্যা আমি বললাম। অসীম সেটের ক্ষেত্রে আমরা কি করব? অসীম সেট কি? এটা তো আমি গুনতে পারতাছি 1 2 3, তিনটা হইল আমার, কিন্তু অসীম সেটে তো আমি গুনে শেষ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি কি করব? ধরো আমি অসীম সেট যদি বলি যে স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা হবে z 1 2 3 4 5, এটা কন্টিনিউয়াসলি যাইতেই থাকবে, এটা শেষ হবে না। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, এন অফ জেড, এটা হবে আমার ইনফিনিটি। তাহলে আমরা সসীম সেটকে যে কয়েকটা উপাদান আছে সেটা গুণে লিখবো, আর অসীম সেটের ক্ষেত্রে আমরা ইনফিনিটি লিখে শেষ করে দিব। এরপরে আসবে আমাদের, এই গেল আমাদের সেটের উপাদান সংখ্যা। এবার আসবে আমাদের সেটের প্রক্রিয়াকরণ। এখন সেটের প্রক্রিয়াকরণটা আসলে কি? সেটের প্রক্রিয়াকরণ হচ্ছে, জিনিসটা শুনতে একটু কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু কমপ্লেক্স কিছুই না। জিনিস আমরা যদি পড়ি যে এক থেকে একাধিক সেট তৈরির প্রক্রিয়াকে সেট প্রক্রিয়াকরণ বলা হয়। কি? এক থেকে একাধিক সেট তৈরির প্রক্রিয়া। তো এটা কিরকম? গণিতে আমরা নর্মালি কি করছি? গণিতে আমরা দেখি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো কিন্তু প্রক্রিয়াকরণ। আমরা যোগ করি কি, দুইটা নাম্বার যখন যোগ করি একটা নতুন নাম্বার তৈরি হয়, একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার যখন বিয়োগ করি তখন আরেকটা নতুন নাম্বার পাই। তো কি, একটা সেট থেকে, এক বা একাধিক সেট থেকে আরেকটা সেট তৈরির প্রক্রিয়াই হচ্ছে সেট প্রক্রিয়াকরণ। তো এই সেটেরও যোগ, বিয়োগ, গুণ, ভাগ আছে। এই জিনিসগুলোই আমরা এখন শিখবো, বেশ সহজভাবে শিখবো। ফার্স্টে আসবে আমাদের সংযোগ সেট। সংযোগ সেটটা কি? যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান, আমরা কি, কথাটা কি, সকল উপাদান, আমি দেখো এই লেখাটা আমি বোল্ড করে রাখছি, আমি নিচে আবার দাগ দিতেছি, সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। যেমন আমি বলি যে এ সেটের উপাদান হচ্ছে লাল, সবুজ। বি সেটের উপাদান হচ্ছে হলুদ, নীল। তাহলে আমি যদি বলি যে এখানে এই দুটোকে নিয়ে আমি যদি এদের সংযোগ সেট তৈরি করতে চাই, তাহলে এদের সংযোগ সেটটা হবে, সংযোগ সেটকে আমরা নর্মালি এইভাবে প্রকাশ করি, সংযোগ সেট এ ইউনিয়ন অফ বি। তাহলে এটা হবে লাল, সবুজ, হলুদ, নীল। এই যে এখানে এ সেট এবং বি সেটের সবগুলো উপাদান এখানে এসে গেল, এটাই হচ্ছে আমাদের সংযোগ সেট। সংযোগ সেট অনেকটা আমাদের গণিতের যোগের মতো, যে আমরা করলাম কি, দুইটা সেট নিয়ে যোগ করলাম, দুইটা সেটের উপাদানগুলো একটা আরেকটার সাথে যোগ করলাম, এটাই হচ্ছে আমাদের সংযোগ সেট। সংযোগ সেট হচ্ছে, আমরা সবসময় দেখা যায়, বেশিরভাগ সময় আমরা সংযোগ সেট ব্যবহার করে থাকি, বা সংযোগ সেট আসলে খুব একটা কঠিন কিছু না। এরপরে আসবে আমাদের ছেদ সেট। ছেদ সেট কিরকম? যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান, এই যে এইখানে সাধারণ উপাদান, আমরা সংযোগ সেটের ক্ষেত্রে ইউনিয়ন অফ সেট, বা এটাকে আমরা ইন্টারসেকশন বলি ছেদ সেটকে, আর সংযোগ সেটকে আমরা বলি ইউনিয়ন অফ সেটস। তো আমরা ছেদ সেট আর সংযোগ সেটের মাঝে পার্থক্যটা কি? সংযোগ সেটে আমরা হচ্ছে সকল উপাদান নিয়ে গঠিত আরেকটা সেট গঠন করি, আর এইখানে ছেদ সেটে আমরা হচ্ছে সাধারণ উপাদান নিয়ে সেট তৈরি করি। এখন সাধারণ উপাদান বলতে কি বুঝাচ্ছি? সাধারণ উপাদান বলতে বুঝাচ্ছি যে দুইটি সেটের মাঝে যে জিনিসটা কমন, দুইটি সেটের মাঝে যেই উপাদানগুলো কমন সেগুলো নিয়ে আমরা যে সেট তৈরি করব সেটাই হবে আমাদের ছেদ সেট। যেমন আমি যদি বলি যে এতে হচ্ছে আমার লাল, হলুদ, নীল,
বিতে হচ্ছে আমার কমলা, লাল, সবুজ। আমি যদি এখানে ইন্টারসেক্ট বের করি, ইন্টারসেকশনটাকে বা ছেদ সেটকে আমরা লিখি মূলত এইভাবে উল্টা। সংযোগ সেট হচ্ছে, আচ্ছা আমি দেখাচ্ছি, এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে আমাদের এই দুইটা সেটের মাঝে কমন কি আছে, সাধারণ কোনটা, সেটা হচ্ছে লাল। তাহলে এই সেটের ছেদ সেটের উপাদান হচ্ছে আমাদের লাল। এখন আমি যদি আরেকটু অন্যভাবে বলি যে এইখানে যে এইটা দিয়ে আমার হচ্ছে ইউনিয়ন বুঝাচ্ছে বা সংযোগ, আর হচ্ছে এটা দিয়ে আমরা হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ বুঝাচ্ছি। এই গেল আমাদের, এটা মূলত ছেদ সেটটা মূলত গণিতের বিয়োগের মতো, যে আমরা আসলে যে জিনিসটা পাওয়া গেল ওইটা বাদে বাকি সবকিছু বিয়োগ করে দিলাম। আর সংযোগে কি করছি, যেগুলো পাওয়া গেছে, যেগুলো পাওয়া যায়নি সবকিছু একসাথে মিলে একটা সেট বানায় ফেলাইছি। তো এরপরে হচ্ছে কি, এরপরে আমাদের আসবে অন্তর সেট। অন্তর সেট কি, অন্তর সেট অনেকটা ভাগের মতো। অন্তর সেট কিরকম, যে অন্তর সেটে আমরা কি করব, যে একটি সেট থেকে অন্য একটি সেটের উপাদান বাদ দিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। এখানে তাহলে আমরা কি, যে উপাদান বাদ দিব। ঠিক আছে, তো যদি আমরা বাদ দেই তাহলে জিনিসটা এরকম ভাবে আসবে আমাদের, যে আমি যদি লিখি সংযোগ সেটকে প্রকাশ করা হয় এভাবে এ বি। তো এখন আমি যদি লিখি যে এ সেটে আমি লিখলাম যে আগের উদাহরণে যাই, আমি কি কি লিখছিলাম এখানে একটু দেখে আসি। লাল, হলুদ, নীল। আচ্ছা, তো এখানে আসলো আমার লাল, হলুদ, নীল। বিতে আসলো আমার, বিতে আসবে আমার কি, বিতে কি ছিল, কমলা, লাল, সবুজ। আচ্ছা, কমলা, লাল, সবুজ। তো আমি যদি এইখানে এদের হচ্ছে ডিফারেন্স বা হচ্ছে বা অন্তর বের করতে চাই, অন্তরটাকে আমরা লিখব হচ্ছে এ বাদ বি ইকুয়ালস টু, এখানে হচ্ছে তাহলে আমি এটা কি বি সেট থেকে আমি হচ্ছে এ সেটকে বাদ দিচ্ছি। বি সেট থেকে আমি যদি এ সেটকে বাদ দিই তাহলে এখানে এদের মাঝে কমন আছে, এর মাঝে কমন আছে কোনটা, কমন আছে হচ্ছে লাল। তাহলে আমার এখান থেকে লালটা বাদ যাবে, শুধু থাকবে তখন কি, হলুদ, নীল। ঠিক আছে, এই হচ্ছে আমার অন্তর সেট। এরপরে আসবে আমাদের পূরক সেট। পূরক সেট কি, পূরক সেট হচ্ছে একটি সেটের উপাদানকে এর সার্বিক সেট থেকে বাদ দিলে আমরা সার্বিক সেট, এইটাও কিন্তু বাদ দেওয়া এক ধরনের, বাদ দিলে এর পূরক সেট পাওয়া যায়। এখন এইটার একটা বলি আমরা, যে সার্বিক সেট কি, ধরো সার্বিক সেট হইতে পারে যে আমরা হচ্ছে ইউ দিয়ে নরমালি সার্বিক সেট বুঝাই। সার্বিক সেট হচ্ছে এইখানে ধরলাম পৃথিবীর সকল মানুষ, না আচ্ছা আমি এরকম না, আমি লিখি সামনে যেহেতু আমের সিজন আসতেছে, আমি লিখি যে পৃথিবীর সকল গাছ। যেহেতু আমের সিজন আসতেছে আমরা করব কি, এখান থেকে এ হচ্ছে আম গাছ। ঠিক আছে, যেহেতু আমের সিজন, তো এখন আমরা করলাম কি, যে এই আম গাছগুলো সকল গাছ থেকে আমি বাদ দিয়ে দিব, ইউ বাদ। তাইলে এইখানে তাইলে ইউ সেটের মাঝে আমার কি রইল, যে আম গাছ বাদে সকল গাছ। ঠিক আছে, বা আমি যদি বলি যে পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ থেকে আমি হচ্ছে বাংলা ভাষার সব মানুষকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকবে, তাহলে থাকতেছে পৃথিবীর সকল মানুষ কিন্তু বাংলা ভাষা বাদে,
বাংলা ভাষা বাদে পৃথিবীর সকল মানুষ। বা এই এক্সাম্পলটাই আমার কাছে মনে হচ্ছে যে বেশি বোধগম্য হওয়ার কথা, যে সকল গাছ থেকে আমি হচ্ছে শুধু আম গাছ নিলাম, এরপর আম গাছটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে রইল কি আম গাছ বাদে সকল গাছ। এটাই হচ্ছে আমার পূরক সেট। পূরক সেটকে আমরা নর্মালি এসি বা এ প্রাইম দিয়ে প্রকাশ করে থাকি। এখন এইখানে যে আমি তাহলে বলি, তাহলে যদি এই জায়গায় হয়, এই জায়গায় হচ্ছে আমার এসি, এসি মানে হচ্ছে তাহলে কি আসবে, এটা আসবে যে আমি লিখি আম গাছ বাদে সকল গাছ, এই হচ্ছে আমাদের পূরক সেট। আচ্ছা, তো এখন আসবে আমাদের নিশ্চিত সেট। আচ্ছা, নিশ্চিত সেটটা কি? নিশ্চিত সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকলে তা নিয়ে গঠিত সেটকে নিশ্চিত সেট বলে। আচ্ছা, আমরা পড়ছিলাম কি, আমরা পড়ছিলাম হচ্ছে ছেদ সেট, তাই তো? ছেদ সেটে কি একটা সাধারণ উপাদান থাকবে, এখানে কোনো সাধারণ উপাদান থাকতেছে না। মানে ধরো আমি এখানে লিখলাম যে a ইকুয়ালস টু 1 3 5, b ইকুয়ালস টু 2 4 6। এখন এদের মাঝে যদি আমি ইন্টারসেক্ট করি তাহলে কি আমি কোনো উপাদান পাবো না। তাহলে এটাকে হচ্ছে আমরা বলবো নিশ্চিত সেট। নিশ্চিত সেটকে আমরা হচ্ছে ফাঁকা সেট দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা তাহলে আগের ক্লাসে কি বলছিলাম, যে ফাঁকা সেটকে আমরা হয় এভাবে শূন্য দিয়ে একটা টান দিব, অথবা এভাবে লিখব, দুইটার যে কোনো একটা, কিন্তু দুইটা লেখা যাবে না। তো এই গেল আমাদের সেটের প্রক্রিয়াকরণ। এখন সেট প্রক্রিয়াকরণের পর এখন এই জিনিসগুলোকে আমরা নর্মাল ভাষায় কিভাবে লিখব, এটাই হচ্ছে এখন আমরা দেখব। আমি হচ্ছে একটু আমি সবার প্রথমে নিয়ে আসবো হচ্ছে, সবার আগে শিখেছিলাম হচ্ছে সংযোগ সেট। এই সংযোগ সেটকে আমরা লিখব যে সংযোগ সেট মানে কি এ ইউনিয়ন অফ বি। এটাকে আমরা সেটের ভাষায় লিখব এক্স যেন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এই গেল আমাদের সংযোগ সেট। সংযোগ সেট কি, যে সংযোগ সেটের উপাদানগুলো হচ্ছে এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান। তারপরে আসলো কি আমার, তারপরে আসবে হচ্ছে আমার ছেদ সেট। ছেদ সেটকে আমরা কিভাবে লিখছি, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কে আমরা কিভাবে লিখব, যে এক্স যেন এক্স সামে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তাহলে এটা দিয়ে কি বুঝাইতেছে, যে এ মানে ছেদ সেট মানে এ ইন্টারসেকশন বি তে ওই উপাদানগুলোই থাকবে যে উপাদানগুলো এ সেটের মাঝেও আছে বি সেটের মাঝেও আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছেদ সেট। এরপরে আসলো আমাদের কোনটা ছিল, এরপরে ছিল আমাদের অন্তর সেট। আচ্ছা, অন্তর সেট। অন্তর সেটকে আমরা কিভাবে প্রকাশ করব, অন্তর সেটকে প্রকাশ করব এ বাদ বি এক্স যেন এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। এটা দ্বারা কি বুঝালো, এটা দ্বারা এ থেকে আমি বি বাদ দিছি, তাহলে এর যে উপাদানটা বি তে আছে ওই উপাদানটা বাদ দিয়ে আমি যে সেটটা তৈরি করব সেটাই হচ্ছে আমাদের অন্তর সেট। ঠিক আছে, এরপরে আমার আসবে একদম লাস্ট পূরক সেট। পূরক সেটটা কি, পূরক সেটটা হবে আমাদের ইউ বাই এ অথবা এ প্রাইম অথবা এ সি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, এক্স যেন এক্স বিলংস টু ইউ, ইউ মানে এখানে ইউনিভার্সাল সেট, এবং এক্স নট বিলংস টু এ। এখন এইখানে আমি একটু হালকা করে লিখে দিই, এখানে এই ইউ মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের
সরি 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 সরি, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। ওই ইউনিভার্সাল সেট থেকে আমি যেটা নিব সেটাই হচ্ছে এক্স যেন এক্স বিলংস টু ইউ এবং এক্স নট বিলংস টু এ। মানে ইউনিভার্সাল সেট থেকে আমি যদি হচ্ছে সার্বিক সেট থেকে আমি যদি এর উপাদানটা বাদ দিই তাহলে আমি যেটা পাবো সেটাই আমাদের পূরক সেট। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা শিখবো হচ্ছে ভেন ডায়াগ্রাম এবং কার্টেসীয় গুণজ।